হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তোমাদের সকলেরই খুব ভালো পুজো কেটেছে। এবার আবার নতুন করে তোমাদের পড়াশোনা স্টার্ট করতে হবে। পুজো মোটামুটি মিটে গেছে। এবার ফুল ফোর্সে তোমাদের পড়াশোনা করতে হবে, কেননা তোমাদের সামনের ফোর্থ সেমিস্টার চলে আসছে। খুব কম দিন তোমরা হাতে সময় পাবে। তো আমি আগের যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে অ্যাকাউন্টেন্সি আর কস্টিং ট্যাক্সেশনের তোমাদের কি সিলেবাস ফোর্থ সেমিস্টারের জন্য এবং কি কি ভাবে তোমাদের পড়তে হবে, কত কি মার্কস ডিস্ট্রিবিউশন আছে, সমস্ত ব্যাপারে ডিটেলস আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে বিজনেস স্টাডিজ, তোমাদের যে বিজনেস স্টাডিজ সাবজেক্টটি আছে সেইখানে সেমিস্টার 4 এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমাদের যে বিজনেস স্টাডিজ সাবজেক্টটি আছে তার কি সিলেবাস এবং কোন চ্যাপ্টারে কি কি পড়তে হবে, কত মার্কস কোন চ্যাপ্টারে অ্যালটেড আছে এবং কোন চ্যাপ্টারে 2 মার্কসের কোয়েশ্চেন আসবে, কোন চ্যাপ্টারে 3 মার্কসের কোয়েশ্চেন আসবে, কোন চ্যাপ্টারে 5 মার্কসের কটা কোয়েশ্চেন আসবে, ইত্যাদি বিষয় আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো শুরু করি। প্রথম কথা দেখো, তোমাদের এই সেমিস্টারটাও 40 মার্কসের আছে তোমরা জানো। তো তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে এখানে ইউনিট 8 দিয়ে শুরু করেছে, অ্যাকচুয়ালি ইউনিট 7 অবধি তোমাদের থার্ড সেমিস্টারে হয়ে গেছে। তো ইউনিট 8 এ প্রথম যেটা তোমাদের পড়তে হবে স্টাফিং চ্যাপ্টার, যাকে বাংলায় বলে কর্মী পদ পূরণ। তো এই চ্যাপ্টারটায় তোমাদের অ্যালটেড মার্কস আছে কিন্তু 7 মার্কস আছে। এবং তার সঙ্গে বলবো যে এই চ্যাপ্টারটায় কিভাবে মার্কস 7 মার্কস আসবে। তোমাদের এই স্টাফিং চ্যাপ্টারটায় একটা 2 মার্কসের কোয়েশ্চেন আসবে আর একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসবে। বোঝা গেল? তোমাদের কোয়েশ্চেনস গুলোর মধ্যে কিন্তু কোনো অর থাকছে না। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। তোমাদের কিন্তু যা কোয়েশ্চেনস দেবে সেটাই অ্যাটেম্প্ট করতে হবে। তোমাদের এই চ্যাপ্টার থেকে একটা 2 মার্কসের কোয়েশ্চেন আসবে এবং তার সাথে সাথে একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসবে। এই 5 প্লাস 2 মিলিয়ে 7 মার্কস। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা তাহলে একটু ডিটেইলসে পড়তে হবে, কেননা যেহেতু এই চ্যাপ্টার থেকে তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেন আসছে। সব চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেন আসবে না। তো প্রথমে এই যে কর্মী পদ পূরণ বা স্টাফিং এর কনসেপ্টটা পড়তে হবে, কাকে বলে এবং এর ইম্পর্টেন্স পড়তে হবে, গুরুত্ব পড়তে হবে কর্মী পদ পূরণের। যেখানে যা যা টপিক আছে এর বাইরে কিছু পড়ার দরকার নেই। এই টপিকগুলোই তোমাদের শেষ করতে গিয়ে 4 মাস টাইম চলে যাবে। এর বাইরে এক্সট্রা করে কিছু পড়ার দরকার নেই। নেক্সট আছে স্টাফিং অ্যাজ এ পার্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এই কর্মী পদ পূরণ যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ মানবিক ব্যবস্থাপনার, মানব সম্পদ ব্যবস্থাপনার যে একটা অংশ, সেইটা কেন কর্মী পদ পূরণ মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ, সেটা তোমাদের একটু পড়তে হবে। এরপরে স্টাফিং প্রসেস, কর্মী পদ পূরণ করার কি কি পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো এবং উৎসগুলো আমাদের পড়তে হবে। এরপরে আছে রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্টের মিনিং পড়তে হবে। অর্থাৎ রিক্রুটমেন্ট মানে হচ্ছে কর্মী পদ পূরণ, এর মিনিংটা তোমাদের পড়তে হবে। এর সিলেকশন মানে কর্মী নির্বাচন এবং কর্মী নির্বাচনের বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে, নানা রকম টেস্টের মাধ্যমে কর্মীকে নিয়োগ করা হয়, সেগুলো পড়তে হবে। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে প্রশিক্ষণ আর উন্নয়ন, এদের ধারণা মানে কাকে বলে এবং এদের গুরুত্ব ইম্পর্টেন্স পড়তে হবে। ঠিক আছে? মেথডস অফ ট্রেনিং, ট্রেনিং দেওয়ার অনেকগুলো প্রসেস আছে, সেগুলো পড়তে হবে। অন জব ট্রেনিং আর অফ জব ট্রেনিং এই দুটো হয়, মানে কাজ করতে করতে শেখা আর একটা হচ্ছে আলাদা করে শেখা। অন জব ট্রেনিং মানে হচ্ছে কাজ করতে করতে শেখা আর অফ জব ট্রেনিং মানে হচ্ছে আলাদা করে শেখা। তো এই দু ধরনের ট্রেনিং তোমাদের পড়তে হবে। ফেস্টিভ্যাল ট্রেনিং, অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম মানে কাজ করতে করতে ট্রেনিং নিয়ে জিনিসটা শেখা। ইন্টার্নশিপ, এই যে ডাক্তাররা বা বিভিন্ন চার্টার অ্যাকাউন্টেন্ট যারা প্রফেশনাল কোর্স করে তারা যে ইন্টার্নশিপ করে, দীর্ঘ 3 বছর মোটামুটি ইন্টার্নশিপ করে তবে তারা জিনিসটা হাতে কলমে শিখে তারপরে তারা কাজ করতে নামে। তো এইগুলো স্টাফিং চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে। এর বাইরে কিন্তু এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। তো এই চ্যাপ্টার থেকে 7 মার্কস আছে, একটা 2 মার্কসের কোয়েশ্চেন আসবে আর একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে? এর পরের চ্যাপ্টার ইউনিট 9 এ চলে যাচ্ছি, সেখানে আছে ডাইরেক্টিং, দেখতে পাচ্ছ নির্দেশনা। তো ডাইরেক্টিং এর প্রথমে পড়তে হবে ধারণা, নির্দেশনা কাকে বলে এবং তার সাথে তার গুরুত্ব পড়তে হবে। এলিমেন্টস অফ ডাইরেক্টিং, ডাইরেক্টিং এর যে এলিমেন্টস গুলো আছে, এই জ্ঞাতকরণ, নির্দেশ দান, এইগুলো ডাইরেক্টিং এর কতগুলো উপাদান বা এলিমেন্টস আছে সেটা পড়তে হবে। তদারকি করা পড়তে হবে। সুপারভিশন মানে হচ্ছে তদারকি করা। এই সুপারভিশনের কনসেপ্ট মানে ধারণা, সুপারভাইজারের কাজ কি, এই কনসেপ্টটা পড়তে হবে। এই কনসেপ্টটার উপরে একটা 5 মার্কসের হয়তো কোশ্চেন আসতে পারে যে সুপারভাইজারের কাজগুলো কি কি। এরপরে আছে অনুপ্রেরণা বা মোটিভেশন, মোটিভেশনের কাকে বলে। মাসলো বলে একজন শারীরবিজ্ঞানী ছিলেন, তিনি একটা তত্ত্ব আবিষ্কার করেছিলেন মানুষের চাহিদা নিয়ে। তো সেটাই হচ্ছে হিয়ারচি অফ নিডস, এটা হচ্ছে মাসলোর থিওরি। এই মাসলোর থিওরি, এটা থিওরিটা এবং এর সমালোচনা অবশ্যই পড়বে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল এন্ড নন ফাইন্যান্সিয়াল ইনসেনটিভস, আর্থিক এবং অনার্থিক অনুদান, এটা তোমাদের পড়তে হবে। লিডারশিপ, নেতৃত্ব দান এর কনসেপ্ট,
কোয়ালিটিজ অফ এ গুড লিডার, একজন ভালো নেতার কি কি গুণ থাকতে হবে। আর কমিউনিকেশনস পড়তে হবে। কমিউনিকেশন মানে হচ্ছে এর কমিউনিকেশনের কনসেপ্ট পড়তে হবে। ফর্মাল আর ইনফর্মাল কমিউনিকেশন নিয়ে তোমাদের পড়তে হবে। ফর্মাল মানে হচ্ছে নিয়ম মেনে যে আমরা কমিউনিকেশন করি, জ্ঞাতকরণ করি। আর ইনফর্মাল কমিউনিকেশন মানে হচ্ছে অনিয়ম মাফিক যে কমিউনিকেশন আমরা করি। কমিউনিকেশনের ব্যারিয়ার্সটা খুব ইম্পর্টেন্ট। ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশন আর মেজার্স টু ওভারকাম দ্য ব্যারিয়ার্স, আর এই বাধাগুলো দূর করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়, আর কমিউনিকেশনের বাধাগুলো কি, এইটা খুব 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 কিন্তু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে যে ডাইরেক্টিং চ্যাপ্টার, এখান থেকে তোমাদের কটা কোয়েশ্চেন আসবে বলে দিচ্ছি। এখান থেকেও তোমাদের অ্যালটেড মার্কস হচ্ছে 7, দেখতে পাচ্ছ। ডাইরেক্টিং চ্যাপ্টারের জন্য কিন্তু তোমাদের অ্যালটেড মার্কস হচ্ছে 7। এবং এখানেও একই রকম, একটা 2 মার্কসের কোয়েশ্চেন আসবে, ছোট কোয়েশ্চেন, আর তার সাথে সাথে একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসবে। একটা 2 মার্কসের কোয়েশ্চেন আসবে আর একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসবে। এই মিলিয়ে 5 + 2 7 মার্কসের কোয়েশ্চেন তোমাদের আসবে। চলে যাই পরের চ্যাপ্টার, কন্ট্রোলিং। এটা একটা ছোট্ট চ্যাপ্টার, নিয়ন্ত্রণ। কন্ট্রোলিং এর কনসেপ্ট কাকে বলে এবং এর ইম্পর্টেন্স কি, গুরুত্ব কি, এটা পড়তে হবে। রিলেশনশিপ বিটুইন প্ল্যানিং এন্ড কন্ট্রোলিং, প্ল্যানিং আর কন্ট্রোলিং এর মধ্যে কি সম্পর্ক, এটা পড়তে হবে। এটা খুব ইম্পর্টেন্ট এই পার্টটা, রিলেশনশিপ বিটুইন প্ল্যানিং এন্ড কন্ট্রোলিং। আর স্টেপস ইন দ্য প্রসেস অফ কন্ট্রোল, কন্ট্রোলের স্টেপস গুলো পড়তে হবে। এই চ্যাপ্টার থেকে এই তিনটেই পড়ার আছে। এই চ্যাপ্টারের থেকে 5 মার্কস অ্যালটেড আছে, নাম্বার অফ মার্কস অ্যালটেড হচ্ছে 5। আর এখানে কিভাবে 5 মার্কস আসবে, একটা 2 মার্কসের কোয়েশ্চেন আসবে আর একটা 3 মার্কসের কোয়েশ্চেন আসবে। এই চ্যাপ্টার থেকে 5 মার্কসের বড় কোনো কোয়েশ্চেন আসবে না, একটা 2 মার্কসের কোয়েশ্চেন আসবে এবং তার সাথে সাথে একটা 3 মার্কসের কোয়েশ্চেন আসবে। এইভাবে 2 + 3 মিলিয়ে 5 মার্কসের একটা কোয়েশ্চেন আসবে। এর পরের চ্যাপ্টার ইউনিট 11 এ চলে যাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা একটু তোমাদের বড় আছে। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কি কি পড়তে হবে? প্রথম কথা বলি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে 8 মার্কস মোট আসবে। 8 মার্কসের কোয়েশ্চেন আসবে। কিভাবে কোয়েশ্চেন আসবে সেটাও বলে দিচ্ছি। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে একটা 3 মার্কসের কোয়েশ্চেন আসবে এবং তার সঙ্গে একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসবে। এইভাবে 3 + 5 মিলিয়ে 8 মার্কসের কোয়েশ্চেন আসবে এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার থেকে। একটা 3 মার্কসের আর একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসবে। একটা করেই কোয়েশ্চেন আসবে। এবার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে যেগুলো তোমাদের পড়তে হবে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কাকে বলে, এর কনসেপ্ট, অবজেক্টিভস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উদ্দেশ্যটা কি সেটা পড়তে হবে। ডিসিশনস রিলেটিং টু ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট সম্পর্কে যে আমরা ডিসিশন নিই, 3টে ডিসিশন হয়, একটা হচ্ছে ফাইন্যান্সিং ডিসিশন, একটা ডিভিডেন্ড ডিসিশনস। তো এই ডিসিশনস গুলো আমাদের পড়তে হবে। আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কাকে বলে পড়তে হবে এবং এর ইম্পর্টেন্স বা গুরুত্ব পড়তে হবে। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার বলতে কি বোঝায়, স্ট্রাকচার মানে একটা কোম্পানির টোটাল ক্যাপিটালের মধ্যে কত অংশ ইকুইটি ক্যাপিটাল থাকবে আর কত অংশ ডেট ক্যাপিটাল থাকবে, সেটাকেই বলা হয় ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। এই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের কাকে বলে এবং ফ্যাক্টরস অ্যাফেক্টিং দি স্ট্রাকচার, কি কি বিষয়ের উপর এই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার ডিপেন্ড করে, এটা পড়তে হবে। তার সাথে পড়তে হবে ফিক্সড এন্ড ওয়ার্কিং ক্যাপিটাল, খুব ইম্পর্টেন্ট। ফিক্সড ক্যাপিটাল কাকে বলে, ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে, এদের কনসেপ্ট অ্যান্ড ফ্যাক্টরস অ্যাফেক্টিং দেয়ার রিকোয়ারমেন্টস। আর ফিক্সড ক্যাপিটাল আর ওয়ার্কিং ক্যাপিটাল কতটা লাগবে সেটা বার করার জন্য কি কি এলিমেন্টস বা কি কি রিকোয়ারমেন্টস আছে, মানে কি কি বিষয়ের উপর ফিক্সড ক্যাপিটাল আর কারেন্ট ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণ কতটা হবে সেটা নির্ভর করে, সেই বিষয়গুলো পড়তে হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারের পরের চ্যাপ্টার আছে ইউনিট 12 এ ফাইন্যান্সিয়াল মার্কেটস। এই চ্যাপ্টারটা বেশ বড়। ফাইন্যান্সিয়াল মার্কেটস এ প্রথমে ফাইন্যান্সিয়াল মার্কেট কাকে বলে এবং ফাইন্যান্সিয়াল মার্কেটের টাইপস গুলো পড়তে হবে। এখানে বেসিক্যালি দুটো টাইপ হয়, একটা মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। তো মানি মার্কেট আর মানি মার্কেটের ইনস্ট্রুমেন্টস গুলো পড়তে হবে, অর্থাৎ মানি মার্কেট কাকে বলে এবং মানি মার্কেটের মধ্যে কি কি জিনিস নিয়ে মানি মার্কেটে কাজ হয়। আর ক্যাপিটাল মার্কেট এন্ড ইটস টাইপস, ক্যাপিটাল মার্কেটের দুটো টাইপ এখানে লিখেই দিয়েছে ব্র্যাকেটে, প্রাইমারি এন্ড সেকেন্ডারি ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটের এই প্রাইমারি মার্কেট এর ফাংশনস, এর ফিচার্স, এগুলো সব পড়তে হবে। সেকেন্ডারি মার্কেটেরও ফাংশনস, ফিচার্স পড়তে হবে। এরপরে হচ্ছে স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। স্টক এক্সচেঞ্জ জিনিসটা কি, এই স্টক এক্সচেঞ্জ এর ফাংশনস গুলো অবশ্যই পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট আছে ফাংশনস গুলো। ট্রেডিং এন্ড সেটেলমেন্ট প্রসিডিওরস, কিভাবে আমরা শেয়ার একটা কেনা বেচা করি সেটা তোমাদের এখানে জানতে হবে। ডিমেটেরিয়ালাইজেশন এন্ড ডিপোজিটরিজ, এনএসডিএল আর সিডিএসএল, এই দুটো নিয়ে তোমাদের পড়তে হবে। ডিম্যাট অ্যাকাউন্টের ব্যাপারে পড়তে হবে। আচ্ছা, এনএসইআই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর অবজেক্ট পড়তে হবে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অবজেক্ট, উদ্দেশ্য পড়তে হবে। বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি এর অবজেক্টিভস পড়তে হবে। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি যেটাকে বলে, সেবির অবজেক্ট আর ফাংশনস পড়তে হবে। বলে দিই এই চ্যাপ্টার থেকে, এই যে চ্যাপ্টার 12, এখান থেকে তোমাদের মোট 8 মার্কস আছে। এভাবে কিভাবে কোশ্চেনটা আসবে না, এখানে একটা 2 মার্কসের কোশ্চেন আসবে, ভালো করে শুনে নাও। একটা 2 মার্কসের কোশ্চেন আসবে আর দুটো 3 মার্কসের কোশ্চেন আসবে। একটা 2 মার্কসের কোশ্চেন আসবে 2 একে 2, আর দুটো 3 মার্কসের কোশ্চেন আসবে 3 দুগুণে 6। এই 2 আর 6 মিলিয়ে মোট 8 মার্কসের কোশ্চেন তোমাদের এই চ্যাপ্টার থেকে আসবে। এই চ্যাপ্টার থেকে কিন্তু ডাইরেক্ট বড় 5 মার্কসের কোনো কোশ্চেন আসছে না। এরপরে আছে ইউনিট 13। ইউনিট 13 এখান থেকে তোমাদের লাস্ট চ্যাপ্টার, এটা মার্কেটিং ম্যানেজমেন্ট 2। মার্কেটিং ম্যানেজমেন্টকে দুটো পার্টে ব্রেকআপ করে দেওয়া হচ্ছে। প্রথম পার্ট মার্কেটিং ম্যানেজমেন্ট 1, এটা তোমরা সেমিস্টার 3 তে পড়েছিলে, তোমাদের সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছিল।
আর সেমিস্টার 4-এ মার্কেটিং ম্যানেজমেন্টের সেকেন্ড পার্টটা তোমাদের পড়তে হবে, তাই জন্য এটার নাম মার্কেটিং ম্যানেজমেন্ট 2। এই চ্যাপ্টার থেকেও তোমাদের অ্যালটেড মার্কস হচ্ছে 5। এখানে প্রথমে পড়তে হবে প্রমোশন বলতে কি বোঝো, বিক্রয় উন্নয়ন যাকে বলে। তো বিক্রয় উন্নয়নের কনসেপ্ট আর এলিমেন্টস পড়তে হবে। অ্যাডভার্টাইজিং কাকে বলে, এর কনসেপ্ট আর রোল অফ অ্যাডভার্টাইজমেন্ট পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। অবজেকশনস এগেইনস্ট অ্যাডভার্টাইজমেন্ট, মানে বিজ্ঞাপনের বিরুদ্ধে বলতে হবে, বিজ্ঞাপনের এগেনস্টে এবং ফলে অনেকে বলে বিজ্ঞাপন বাজে, বিজ্ঞাপনের ফলে এক্সট্রা খরচ হয়, বিজ্ঞাপনের ফলে যে খরচটা করতে হয় সেটা প্রোডাক্টের দামের সাথে যোগ হয়ে প্রোডাক্টের দাম বাড়িয়ে দেয়। তো ইত্যাদি নানা রকম বিজ্ঞাপনে অনেক সময় কুরুচিপূর্ণ অনেক কিছু দেখানো হয় যেগুলো আমাদের সমাজের পক্ষে ক্ষতিকারক হয়, ইত্যাদি নানা রকম বিজ্ঞাপনের এগেনস্টে আর পরে বলতে হবে, সেটা নিয়ে আমরা পড়বো। পার্সোনাল সেলিং, ব্যক্তিগত বিক্রয় সেটা কি জিনিস সেটা পড়বো, এর কনসেপ্ট অ্যান্ড কোয়ালিটিস অফ এ গুড সেলসম্যান, একজন গুড সেলসম্যানের কি কি কোয়ালিটিস থাকতে হবে এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে সেলস প্রমোশন বলতে কি বোঝো, সেলস প্রমোশনের কনসেপ্ট আর সেলস প্রমোশনের টেকনিক গুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। সেলস প্রমোশনের টেকনিক্স পড়তে হবে অ্যান্ড কনসেপ্টস গুলো পড়তে হবে। আর পাবলিসিটি, প্রচার, বিজ্ঞাপন আর প্রচার, এই প্রচারের পাবলিসিটির কনসেপ্ট আর রোল, মানে পাবলিসিটির ভূমিকা কি আর পাবলিসিটি জিনিসটা কি আর অ্যাডভার্টাইজমেন্ট এবং পাবলিসিটির মধ্যে ডিফারেন্স কি, এটা এখানে বলেনি, যদিও না বললেও পড়তে হবে। আর এই যে এই চ্যাপ্টার থেকে তোমাদের যে 5 মার্কসের কোয়েশ্চেন আসবে সেই ব্রেকআপটা বলে দিই। এইখানে একটা 2 মার্কসের কোয়েশ্চেন আসবে আর একটা 3 মার্কসের কোয়েশ্চেন আসবে। ভালো করে শুনে রাখো, এই চ্যাপ্টার থেকে একটা 2 মার্কসের কোয়েশ্চেন আসবে এবং সেই সঙ্গে সঙ্গে একটা 3 মার্কসের কোয়েশ্চেন আসবে। 3 + 2 মিলিয়ে কিন্তু 5 মার্কস আসছে। আবার একটা কথা বলে দিচ্ছি যে তোমাদের এই চ্যাপ্টার গুলোতে যে মার্কস ডিস্ট্রিবিউশন বললাম সেইভাবেই কিন্তু মার্কস আসবে, সেইভাবেই কোয়েশ্চেন্স গুলো আসবে এবং অরের কিন্তু কোনো চান্স এখানে থাকছে না, অর কিছু থাকছে না। সুতরাং একটা না পারলে যে তোমরা আরেকটা প্রশ্ন অর হিসাবে করতে পারবে সেটা কিন্তু থাকছে না। তো তোমরা খুব ভালো করে বিজনেস স্টাডিজটা পড়ো। অনেকেই বিজনেস স্টাডিজটা ভালো করে পড়তে চাও না, খুবই থিওরি পেপার, অনেক পড়তে হয়, অনেক পয়েন্ট মনে রাখতে হয়। তাই জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করবো বিজনেস স্টাডিজটা তোমরা প্রথম থেকেই খুব ভালো করে পড়ো, যাতে বিজনেস স্টাডিজটায় তোমাদের খুব ভালো মার্কস ওঠে। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলো এবং তোমরা জানতে পারলে যে তোমাদের সিলেবাসের ডিটেলসে কি কি আছে এবং কি কি মার্কস ডিস্ট্রিবিউশন আছে। তো আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসছি। বেশ কিছুদিন আমি কলকাতার বাইরে ছিলাম, তারপরে এসে পরেও আমি খুব বিজি ছিলাম, সেই জন্য তোমাদের ভিডিও বেশ কিছুদিন বানাতে পারিনি। তো আবার পরপর সব ভিডিওগুলো স্টার্ট করব। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য প্রস্তুত থাকো। আজকে এই বলেই শেষ করলাম। ধন্যবাদ।